মেঘ, বৃষ্টি আর জঙ্গল আমার ভীষণ প্রিয়। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখতাম কোনো একদিন জঙ্গলের মধ্যে নির্জন এক পথ দিয়ে বাইকে করে রাইড করব। আর আজ 15ই আগস্ট সেই ইচ্ছে পূরণ করতেই ঝিরঝিরে বৃষ্টির মধ্যে বেরিয়ে পড়লাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, আমরা বেরিয়ে পড়েছি আজকে মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এখন বাজে 6টা 9, একটু দেরি হয়ে গেল বেরোতে। এখানে বৃষ্টি পড়ছিল, দেখতেই পাচ্ছ তোমরা গোটা রাস্তা ভিজে আছে। এখন একটু ওয়েদারটা ভালো হয়েছে। আজকে কেন গত 2 মাস ধরে বৃষ্টি হচ্ছে। আর আমার বাড়ি হচ্ছে ঘাটাল। আজকে আমরা ঘাটাল থেকে প্রথমে মেদিনীপুর যাব, মেদিনীপুর হন্ডা শোরুম, দেন ওখান থেকে যাব আমরা মুকুটমণিপুর। এটা আমার ফার্স্ট ব্লগ। এর আগে কোনোদিন ক্যামেরার সামনে কথা বলিনি, ক্যামেরাতে ভিডিও করিনি, কোনো এক্সপিরিয়েন্স নেই। তোমরা সাথে থাকো, কথা হবে। তো আজকেও ভোর থেকে বৃষ্টি, ওয়েদার এখনও মেঘলা আছে, জানি না এরপর কি হবে। তো এখন আমরা যাচ্ছি মেদিনীপুর। এটা হচ্ছে ঘাটাল বাঁশকুড়া রোড। এই ছোট্ট পাপি, এই আমরা ডান দিক নিয়ে নিলাম। এবার আমরা যাব মেদিনীপুর। ঘাটাল থেকে মুকুটমণিপুর সোজাও যাওয়া যায়। মেদিনীপুর হয়ে কেন যাচ্ছি এটা তোমাদের অনেকেরই প্রশ্ন হতে পারে। অ্যাকচুয়ালি এই মুকুটমণি ট্যুরটা হন্ডা শোরুম থেকে, হন্ডা বিগ উইং শোরুম থেকে অর্গানাইজ করেছে। তো আমাদেরকে প্রথমে হন্ডা বিগ উইং শোরুম যেতে হবে, ওখানে সবাই মিট আপ করবে, দেন ওখান থেকে সবাই একসাথে আমরা মুকুটমণিপুরের উদ্দেশ্যে বেরোবো। দারুণ লাগছে। তোমাদের ভাই আগামী দিনে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসবে মোটো ব্লগের উপর। তো তার জন্য সাবস্ক্রাইব করে রাখতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, আর নিচে কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে। আর আমি যে গাড়িটাতে রাইড করছি এটা হন্ডা সিবি 350। তো এই গাড়িটার ব্যাপারে তোমরা জানতে চাও তাহলে নিচে কমেন্ট করে জানাও, তাহলে এই গাড়িটার ব্যাপারে আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো। কেশপুর আমরা ঢুকে গেলাম, এখন বাজে 7টা 4। এখানে স্বাধীনতা দিবসের জন্য সমাবেশ বেরিয়েছে। এটা হন্ডা বিগ উইং মেদিনীপুর নর্থ। আর এখান থেকে সবাই একসাথে বেরোবে। এখান থেকে 14 জন যাচ্ছে পিলিয়ন সহ, আর মাঝে আরো 2 জন অ্যাড হবে। সবাই এক এক করে বেরিয়ে যাচ্ছে।
আমরা মেদিনীপুর থেকে রওনা দিলাম মুকুটমণিপুরের উদ্দেশ্যে। এটা আমার বাইকে ফার্স্ট টাইম। বাইকে সোলো রাইড এর আগে করেছি, বাট এরকম গ্রুপ ট্যুর এই ফার্স্ট টাইম। এতজন মিলে একসাথে, আমি তো নিজে প্রচুর এক্সাইটেড। এর আগে কোনো এক্সপিরিয়েন্স নেই গ্রুপ ট্যুর করার, প্রথমবার। দারুণ লাগছে। এই সামনেই পেট্রোল পাম্প আছে, একটু এগিয়ে ডান দিকে ফুয়েল আপ করি, দেন তারপর তোমাদের সাথে কথা হবে। এখানে আমরা পেট্রোল ভরালাম, দেন এখানে পতাকা উত্তোলন হচ্ছে। মাতারাম মাতারাম মাতারাম। জয়। তো পতাকা উত্তোলন হয়ে গেল, এবার টিফিন দিবে, একটা করে বাবুজি কেক। সে কেকটা খেয়ে তারপর আমরা বেরোবো। বাঁকুড়া এখান থেকে 101 কিলোমিটার। আমরা এখান থেকে যাব চন্দ্রকোনা রোড। চন্দ্রকোনা রোড হয়ে মুকুটমণিপুর যাব। এই যে রাস্তাটা দিয়ে এখন যাচ্ছি, অসাধারণ রাস্তা, আর ভিউটাও মারাত্মক। দুধারে জঙ্গল আর মাঝখান দিয়ে রাস্তা, আর রাস্তাটাও খুব সুন্দর, পুরো মাখনের মতো আর চাকাচাক। বিরাট বড় লাইন। সবাই ফুল জোশে আছে। বাঁকুড়ার 75 কিলোমিটার, রানীগঞ্জ 125, ঝাড়গ্রাম 269, বিষ্ণুপুর 39। বাঁকুড়া এখনো 75 কিলোমিটার বাকি। এটা হচ্ছে পিলোরগাড়ি মোড়, এখান থেকে বাঁ দিক নেবো। শুধু ভিউটা দেখো, দুপাশে জঙ্গল, মাঝখান দিয়ে বাইক নিয়ে বেরিয়ে যাচ্ছি। আহা, আর ওয়েদারটাও আজকে সেই মেঘলা মেঘলা ওয়েদার, দারুণ লাগছে বন্ধুরা। তোমাদের কেমন লাগছে বলো, কমেন্ট করে জানিও কেমন লাগছে এই ভিউটা।
আমার তো দারুণ লাগছে। বেরিয়ে গেল CB350 RS। এখানে এখন আমরা টিফিন করব, টিফিন ব্রেক। 9:45, 9:45 নয়, 9:45 বাজে। এখন আমরা করতে যাব টিফিন। কিন্তু এখানে কি পাওয়া যায়? যাই পাওয়া যাক, খেয়ে নিতে হবে, খিদে পাচ্ছে। খাওয়ার পর তোমাদের সাথে কথা হচ্ছে। এখানে লুচি আর মুড়ি পাওয়া যাচ্ছিল, আমি লুচিটাই নিলাম, বাট তরকারিটা অতটা ভালো ছিল না। ওকে ওকে টাইপ। এই যে ভিউটা, অসাধারণ অসাধারণ। জঙ্গলের মাঝখান দিয়ে গাড়ি চালানো, এর যে সুখ, এটা বলে বোঝানো যাবে না। সারেঙ্গা 7 কিলোমিটার। পুরো সবুজ, এত সুন্দর লাগছে। দুধারে শুধু সবুজ। রাস্তা ঘিরে রেখেছে ভেড়ার দল আর গরু। সিংটা গুঁতালে একবার, ব্যাস পুরো পেটের এফোর ওফোর করে দেবে। ও ভিউটা কি লাগছে মায়েরি। ডান দিকে ঝিলটা ব্যাপক লাগছে। এ হচ্ছে আমাদের টিম লিড করছে, তো সবার আগে সেই যাচ্ছে, আমরা কেউই ওকে ওভারটেক করছি না। দ্যাটস দ্য রুল। আর এত গ্রিনারি, এত গ্রিনারি দেখে মনটা ভরে যাচ্ছে। এ ছাগল, ওয়াও।
হ্যাঁ ওইটাতে আমি সেটাই ভাবছি, আরেকটা রুট ছিল। আচ্ছা না এই রুটটা বেশ ভালো। হুম এই এতগুলো গাড়ি আজ রাইডে বেরিয়েছে। পর 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 সব দাঁড়িয়ে আছে। ও ভিউটা দারুণ দারুণ, কি লাগছে। ওয়াও মুকুটমণিপুর আর 20 কিলোমিটার। এই এত সুন্দর ভিউ, এই ভিউ দেখার পর সাবস্ক্রাইব তো করা যেতেই পারে, আর একটা লাইক তো করা যেতেই পারে। এই রাস্তাটা প্রচণ্ড খারাপ, তো গ্রামের ভিতর দিক দিয়ে রাস্তাটা প্রচণ্ড খারাপ। যে গোটা মুকুটমণিপুর এতটা রাস্তা এসছি, তার মধ্যে এই রাস্তাটাই একটু খারাপ। বাদ বাকি না হলে পুরো রাস্তাটাই ঠিক ছিল। আলাদাই লাগছে। এই গ্রামের রাস্তা শেষ হলো, এবার আমরা উঠবো মেন রোডে। এখান থেকে আর 12 কিলোমিটার। সোজা চলে গেলে বাঁকুড়ার, বাঁ দিকে হচ্ছে মুকুটমণিপুর, আর সোজা চলে গেলে বাঁকুড়া। পুলিশ তো আমাদেরকে দেখেই খুশি, মুখে একগাল হাসি। আর এই যদি সিঙ্গেল যেতাম ব্যাস। ওয়াও, অবশেষে বহু প্রতীক্ষার পরে আমরা এসে পৌঁছালাম কংসাবতী ড্যামে। বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে। হ্যাঁ দাঁড়াও, আসবো একটু বাদে আসবো।
প্রচণ্ড গতিতে জল পড়ছে। জলের স্রোত। জলের গতিটা মারাত্মক। যেটা থেকে জল বেরোচ্ছে না সেটার অবস্থা ঠিক এই রকম। যেটা থেকে জল ছাড়ছে সেটা ঠিক এরকম, আর আওয়াজ ভীষণ। এখন আমরা যাচ্ছি কংসাবতী ড্যামের দিকে। ওয়াও, ড্যামটা কি লাগছে। এটা কংসাবতী ড্যাম, দেখতেই পাচ্ছ তোমরা কিরকম লাগছে বলো। ও ফাঁকা রাস্তা, আলাদাই লাগছে, আলাদাই লাগছে। আলাদাই লাগছে, আলাদা আলাদা। দুদিকে দুরকম, এক পাশে সবুজ পুরো গ্রিনারি, পুরো গাছ মাঠ, আর এক পাশে পুরো জল, ড্যাম। উফ, মাঝখান দিয়ে রাস্তা। এই এত সুন্দর ভিউয়ের জন্য একটা লাইক তো দেওয়া যেতেই পারে। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি টুং করে বাজিয়ে দাও। দুর্দান্ত ভিউ। জলের মধ্যে ঘর, মানে কে থাকে? ওটা খেলনা নৌকা এইটুকু, ওরা টায়ারে ভেসে গেছে। এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় 10 11, 11টা বাইক। অসাধারণ, একদিকে পুরো গ্রিনারি, মাঝখানে রাস্তা, অপর দিকে জল। স্টান্টম্যান। ও ভাই, বাহ,
ষোলকলা পূর্ণ। সাবাস সাবাস সাবাস, ওয়েল ডান ভাই। এখন আমরা পুরো ড্যামের এন্ড পর্যন্ত যাব, যেখানে ড্যামটা শেষ হচ্ছে। চলো তোমরাও দেখো। যারা প্রকৃতি ভালোবাসে, গাছপালা, সবুজ, গ্রিনারি, বাইক রাইডিং, তারা এর মজাটা বুঝতে পারবে, উপভোগ করতে পারবে। কি যাওয়া যাচ্ছে না? যাওয়া যাচ্ছে না? ও যাওয়া যাবে না বলছো তো? আচ্ছা, যাওয়া যাবে না বলছো? কিছু প্রবলেম আছে হয়তো। এবার আমরা ব্যাক করব। ওয়েদারটা কিন্তু সেই আছে, মেঘলা মেঘলা ওয়েদার। ভিডিওতে দেখা যাচ্ছে কিনা জানি না, ওই দূরে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে, আর তার এপাশে সব সবুজ গাছপালা, পুরো গ্রিনারি, মাঝখান দিয়ে এরকম একটা সুন্দর রাস্তা। দারুণ লাগছে, দারুণ। একটা গ্রুপ আসছে, আর এই ড্যাম্পের মাঝখানে অনেকগুলো ছোটো ছোটো দ্বীপের মতো আছে, দেখতে দারুণই লাগছে। দারুণ লাগছে কিন্তু। ফরেস্টনাথ অভেদ তীর্থ। আর এই ড্যামটার তো দৈর্ঘ্য তোমরা জানোই, 11,270 মিটার, মানে 11.27 কিলোমিটার। আর এটার প্রস্থ হচ্ছে 38 মিটার। দারুণ লাগছে, দারুণ। এত সুন্দর সুন্দর প্রকৃতির দৃশ্য, উপভোগ করে। লাভলি। আমরা পৌঁছে গেলাম ড্যাম যেখান থেকে শুরু হয়েছিল সেইখানেই। দারুণ দারুণ। ফুড কোর্ট। এখানে এবার আমরা লাঞ্চ করব ফুড কোর্টে। চলো লাঞ্চ করি, তারপর কথা হবে। তো আমরা লাঞ্চ করে চলে এসেছি, এবার বাড়ি ফেরার পথে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও। চলো বাই।